সকালবেলা ঠাম্মি বাড়ির সবাইকে ডাকতে থাকেন। কোথায় গেলে সবাই? গজাননের পুজোর সময় যে পেরিয়ে যাচ্ছে, সেই খেয়াল কি কারো আছে? তখনই সেখানে তেজের দিদি, মা, কাকিমা সকলেই ছুটে আসে। জ্যোৎস্না এসে বলে, এই তো ঠাম্মি, আমি চলে এসেছি। তেজের মা এসে কাঁপা কাঁপা গলায় বলেন, আসলে কি মা বলুন তো কাল রাতে? ঠাম্মি বলেন, কাল রাতে ভালো করে ঘুম হয়নি তাই তো? বলিহারি বড় বৌমা, এতদিন হলো তোমাদের এই বাড়িতে বিয়ে হয়েছে, অথচ আজ অবধি সকাল সকাল উঠতে শিখলে না। জ্যোৎস্না বলে, ঠাম্মি, আমি এই বাড়ির বউ না হয়ে মেয়ে হয়েও কিন্তু সমস্ত নিয়ম মেনে চলি, ঠিক তোমার মতন। অথচ দেখো তোমার নাত বউগুলো, তাদের তো কোনো পাত্তাই নেই। আর তোমার বড় নাত বউ, সে তো মনে হয় এখনো ঘুমাচ্ছে, তার তো আবার কাল ফুলসজ্জা ছিল, তাই হয়তো মহারানীর এখনো ঘুমই ভাঙেনি। তেজের মা বলে, আসলে কি মা, সুধা তো এই বাড়িতে নতুন, ওকে তো এই বাড়ির নিয়মকানুন কিছু বলা হয়নি, আমি ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেব। তখনই সুধার গানের গলা ভেসে আসে, আর সকলেই গজাননের সামনে এসে দাঁড়ায়। সুধা নিপুণ হাতে পুজোর সমস্ত আয়োজন করেছে। সুধার গান শুনে সকলেই মুগ্ধ হয়ে যায়। সুধা গান শেষ করে গজাননের কাছে আশীর্বাদ চায়। তেজ তাকে বউ হিসেবে না মানলো, এই বাড়ির সকলেই তাকে বাড়ির বউয়ের মর্যাদা দিয়েছে। তাই সুধা গজাননকে বলে, আমি যেন এই পরিবারের সকলের ভরসা ও বিশ্বাসের মান রাখতে পারি। এরপরেই সুধা ঠাম্মিকে দেখে বলে, ঠাম্মি তুমি এসেছো? সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি দেখো তো, আমি পুজোর আয়োজন করেছি, সবকিছু ঠিক আছে কিনা? তখনই জ্যোৎস্না এগিয়ে এসে সুধাকে বলে, না, কিচ্ছু ঠিক নেই। আচ্ছা সুধা, তোমাকে সকাল সকাল উঠে এই সমস্ত কিছু কে করতে বলেছে? হ্যাঁ, কারো থেকে কোনো কিছু না শুনে না জেনে বুঝেই তুমি আমাদের ঠাকুর দালান দখল করে বসে আছো? সুধা তখন কিছুই বুঝে উঠতে পারছে না। জ্যোৎস্না বলে, আমরা সকালবেলা গজাননের সামনে ভোগ হিসেবে বিস্কিট দেই, আর তুমি তুমি এই সমস্ত কি বানিয়েছো? হ্যাঁ। তেজ তখন সুধাকে বলে, এই সমস্ত কিছু করার আগে আপনার তো কারো থেকে জেনে নেওয়া উচিত ছিল, আপনি একা একা কোনো কিছু না জেনে না শুনে কেন করতে গেলেন? সুধা বলে, আসলে তখন কেউ ঘুম থেকে ওঠেনি তো তাই। ঠিক আছে ঠাম্মি, আমি এই সমস্ত কিছু সরিয়ে ফেলছি। ঠাম্মি তখন বলেন, দাঁড়াও, গজাননের সামনে থেকে ভোগের থালা সরিয়ে নেওয়ার তুমি কে না তো বউ? তখনই ঠাম্মি সকলকে বলে, এই দেখো, আমার গজাননের মাথার জবা ফুল বড়নাথ বউয়ের বানানো ভোগের থালার উপর পড়েছে। গজানন নিজেই বড়নাথ বউয়ের বানানো ভোগ পছন্দ করেছে। এখন থেকে গজাননের পুজোতে বিস্কিটের সঙ্গে সঙ্গে ভোগ হিসেবে নাথ বউয়ের বানানো মোদক আর লাড্ডুও দেওয়া হবে।